গালি দাও, কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি বাবা রাগ করিস না, আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা। আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতাম আমার তো গালি দিতি না। আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা। এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো ইলমের গন্ধ নাই, আমলের কোনো গন্ধ নাই। মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ আমার এই চেয়ারে কেন বসাইছে। এক সাগর পাড়ি দিয়ে এখানে আসছি, আমি আর এক সাগর পাড়ের সন্তান রে বাবা। এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না, অথচ আমার কথায় কোনো কিছুই নাই, আমার ইলম নাই, আমল নাই, কেন আসছে তাও জানি না। আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি, মালিক তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো, গুনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ। সম্মানের জায়গায় বসাইছো রে মালিক, গুনাহের কারণে তুমি ফালাইয়া দিও না। ও কলিজার যুবক, পায়ে হাত রাইখে বলি, কলিজা দিয়া মোহাব্বত করি রে বাবা। আমি এখানে একটা যুবকের হুজুর বানাবার জন্য আসি নাই, ভয় নাই। আমি তোমাকে একবারও বলবো না তুমি স্কুল ছাইরা কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, দাড়ি লম্বা করে তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, একবারও বলবো না। বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব। আমি শুরুতেও বলছি, আবারও বলি, আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নেই, তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালি ফেরত যাবে না। আর এটা রসুলের কথা, একজন আর আমিন যদি মজলিসে কবুল হয় সবারটাই কবুল হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, ভালো করে স্মরণ রাখিস, আমার আল্লাহ কত দয়ার মালিক। ও আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করিয়া ওড়না মাথায় নিয়ে চলে। ও যুবক, মুজার সাথে ওড়নার একটা মাথা গিরে লাগায় পানি উঠাইছে, মুজার মধ্যে পানি লইয়া দৌড়াইয়া কুকুরের পান করাইয়া দিছে। নবীজি সাহাবাদের সামনে এই ঘটনা বয়ান করতেছেন। হাদিস, নবী বলেন, সাহাবায়ে কেরাম জাননি এই মহিলা জাহান্নামী। ওড়নার ওই মুজার সাথে বেঁধে পানি উঠায় কুকুরের যখন পান করাইল, কুকুরটা প্রাণ ঠান্ডা হয়ে আস্তে ঘুমায়া গেছে। আল্লাহর নবী কয়, ওই মহিলা পানি পান করানো মাত্র কেমন যেন একটা গায়েবী আওয়াজ আসতেছে, কে যেন অদৃশ্য থেকে বলতেছে, ও আল্লাহর বান্দি, জীবনে যত গুনাহ করেছো, আজকে যে কুকুরের পান করাইয়া আরামে ঘুম পাড়াইছো, শান্তির ঘুম কুকুর ঘুমায়, এই একটা খেদমতের বরকতে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আমল আমার মাওলার কাছে নিয়ে দাঁড়াইও, আমল আমার আল্লাহর কাছে আমল নিয়ে দাঁড়াও রে যুবক। আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, প্যান্ট শার্ট টাই লাগায় যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, জামার কারণে শরীর গরম, সব বুঝি, তারপরও কেন ফালাই না। কত মানুষ কত বাজে কথা বলে গালি দেয়, জানি শুনি, তারপরও কেন এই রাস্তা ছাড়ি না, নামাজ ছাড়ি না। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, জেনারেল লাইনে তাইকা নামাজ ছাড়ে না, সত্য কথা স্বীকার করো, আছে না নাই?